আজকে আমার হাতের তৈরি অম্বুবাচী স্পেশাল নিরামিষ থালি। যেহেতু অম্বুবাচী চলছে তাই আমরা কদিন নিরামিষ খাবো, তাই কাল মা রাঁধেনি, আমি রেঁধে ফেললাম। আগের দিনও নিরামিষ ছিল, তাই সেখানে লেফট ওভার রাইস মানে ভাতটা ছিল, বেঁচে ছিল, সেই ভাতটাকে দিয়ে নিরামিষ ছিল তাই অসুবিধা হয়নি। আগের দিনে সোমবার ছিল, নিরামিষ, আর মঙ্গলবার আজকে অম্বুবাচী শুরু হয়ে গেছে, সে তো নিরামিষ। তো সেই ভাতগুলো না পেলে, আর সেগুলো এত নরম হয়ে গেছিলো যে আবার ওটাকে এমনিতে খাওয়া সম্ভব হতো না, তাই ওটা দিয়ে বড়া করে ফেললাম। তো বড়া করতে ওটার মধ্যে, যেহেতু নিরামিষ, আমরা এমনিতে রসুন, আদা, পেঁয়াজ সব কিছুই ওটার মধ্যে দিয়ে করি, কালকে আর কিচ্ছুই দিইনি। ওটার মধ্যে শুধু লবণ, হলুদ, লঙ্কা আর আটা অল্প দিয়ে সেটাকে মেখে নিলাম। এবার আমি সবজিগুলোকে আগে হলুদ মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন টমেটো আর পাঁচফোড়ন সম্বাস দিয়ে বসিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে দিলাম, জল বেরোনো শুরু হয়েছে। এবার জলটা শুকিয়ে আসার পর কসুরি মেথি একটু দিয়ে দিলাম। খুব সিম্পল উপায়ে রেঁধেছি, আমরা এমনিতেই একটু কম মশলা খাই। তো আমার প্রায় এটা প্রায় হয়ে গেছে, একটু সময় রেখে এটা নামিয়ে দিলাম। এই দেখো আমার সেই লেফট ওভার রাইসের বড়াগুলো এবার দিয়ে দিলাম কড়াইতে। দুটো পাঁপড়ের মধ্যে ভরে দিয়ে দিয়েছিলাম। তারপরে বাকি বড়াগুলো সব ভেজে নিচ্ছি। এটা একবার ট্রাই করে দেখো, খুব টেস্টি হয় খেতে। আমরা এরকম করে রুটি করেও খেয়েছি, মানে পরোটা টাইপের, ভালো লাগে খেতে। ভাতটাও ফেলা হলো না, আর টেস্টটাও বেটার হয়ে গেল। অল্প অল্প করে সবগুলো, খুব গরম ছিল। এই দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি, কেউ বুঝতেই পারবে না যেটা ভাতের। গরমের জন্য আমি ভাঙতেই পারছি না। পাঁপড় দু টুকরো ছিল, সেটা দিয়ে পাঁপড়ের পুর বড়া করে ফেললাম। বাকিগুলোকে একটু ছোটো ছোটো, প্রথমে একটু বড় বড় করেছিলাম, তারপর বাকিগুলোকে। এই যে আমার মেনু রেডি: হিং সম্বাস দিয়ে মুগ ডাল, ভাতের বড়া, কারকোল ভাজা আর সবজির মধ্যে আমি সয়াবিনও দিয়েছিলাম। পাঁচমিশালি সবজি বলবো না, যেহেতু আমরা 4 পদ ছিল। এবার আমার থালটাকে সুন্দর করে বেড়ে দিচ্ছি। রান্না করলাম, একটু সুন্দর করে না বাড়লে কি হয়। থ্যাংকস ফর ওয়াচিং।